এখানে এসে অনেক ঘোরাঘুরির পর আমার প্রিয় ২ টো জিনিস পেয়ে গেলাম, যেটা কিনা আমি আমার দেশ থেকে আনতে ভুলে গিয়েছিলাম। আসসালামু আলাইকুম। সুমনি বলছি সুমনিস ব্লগ পেজ থেকে। কাছে ও দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরুটা দেখে বুঝতে পেরেছেন যে আমি বাইরে গিয়েছিলাম। এটা হচ্ছে এখানকার একটা বাজারের ঢুকতেই যে গেটটা সেটা, মানে কতটা সুন্দর আমি সেটা বলছি আরকি, এবং কতটা নিট অ্যান্ড ক্লিন। আর এগুলো হচ্ছে মসলা যেগুলো আমাদের দেশেও পাওয়া যায়। আর এরা, আমি বলছি যেটা, যে এরা প্রচুর ডাল খায়। বিভিন্ন ধরনের ডাল এরা সবাই খুব পছন্দ করে। এখানে আমরা যদি যাই কোনো হোটেলে বা রেস্টুরেন্টে, এদের ডাল রান্নাটা অসাধারণ। বিভিন্ন ধরনের ডাল রান্না থাকে এবং যে ডালই খাই না কেন আমার কাছে খুব ভালো লাগে, এবং এরা কিন্তু অতটা ঝাল খায় না, অতটা স্পাইসি কোনো ফুড খায় না। এই আরকি। আর প্রচুর বাদাম রয়েছে এক সাইডে। তো বিভিন্ন ধরনের বাদাম রয়েছে। তো আসলে আমি ভিডিও করতে গেলে আমার কাছে মনে হচ্ছে যেন এরা যেন কিভাবে দেখে আর আমার যেন কেমন লাগছে। তো যাই হোক, এখানে এসে আমি শুকনা মরিচ পেয়েছি, যেটা কিনা আমি আমার দেশ থেকে আনতে ভুলে গিয়েছি। শুকনা মরিচ আমার খুব জরুরি ছিল। কারণ ভর্তা করতে গেলে বা আপনারা জানেন যে আমি অনেক ভর্তা খাই বা ঝাল কিছু খাই। তো ওটা আমার লাগে। তো এখানে এসে পেয়ে গেলাম। আর এটা হলো উপর থেকে, মানে দোতলা থেকে আমি দেখছিলাম যে নিচে কত সুন্দর আসলে সবজি, ফ্রেশ সবজি নিয়ে এরা বসে, এবং দেখতে খুব ভালো লাগছে। এবং এই মার্কেটটা বিশাল বড়। আমার কাছে, মানে কি বলবো, যে খুব ভালো লেগেছে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন। মাছ, মুরগি এখানে সবই পাওয়া যায়। মাছ, মুরগি আর সেগুলো দেখালাম না। আর সবচেয়ে যে বড় জিনিসটা আমি আনতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে ঝাড়ু। আমার মনে হয় যে দেশ থেকে বা বাংলাদেশ থেকে আসার সময় আপনারা যে কেউ ঝাড়ু নিয়ে আসবেন। কারণ ঝাড়ুটা এখানে পাওয়া যায় না। আর মনের মতো করে যে ঝাড়ু এখানে পাওয়া যায় সেটা মনের মতো করে ঝাড়ু দেয়া যায় না। আর ওই যে নৌকার বৈঠা, আমি নৌকার বৈঠা দেখে অবাক হয়ে গেলাম। আর এখানে খুব সুন্দর, সুন্দর পাটের ঝুড়ি, বেতের ঝুড়ি এগুলো পাওয়া যায়। এগুলো দেখে আমার খুব ভালো লাগছিল। তা ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। তারপরে আমরা চলে গেলাম আরেকটা শপিং মলে, যেটা কিনা যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আমরা বের হয়েছিলাম একটু দিনের বেলা। তো ভাবলাম যে একটু শপিং মলে যাই, আরো কিছু কেনাকাটা করি। তো ওখান থেকে একবারে ডিনার করে তারপরে বাসায় ফিরবো। আর এখানে এই গাছটা আমি দেখিয়েছিলাম দুবাই এয়ারপোর্টে, ঠিক একই রকম নারকেলের খোসা দিয়ে বানানো। তো এখানেও পেয়ে গেলাম। আমার কাছে এই জিনিসটা খুব ভালো লেগেছে। তবে ভেতরে মাটি আছে কিনা সেটা আমার দেখার খুব ইচ্ছা। তো ২-৩ ঘন্টা ধরে শপিং করলাম আমাদের এখানে আসার পর, মানে বাইরে থেকে আসার পর। তো সবাই বলছে খুব ক্ষুধা লেগে গেছে। তো আমরা কাউন্টারে দাঁড়িয়ে আছি তো পে করার জন্য। এখন পে করে আমরা চলে গিয়েছি খাওয়ার জন্য। একবারে ডিনার করে বাসায় চলে যাব, কারণ সবাই খুব ক্লান্ত বোধ করছি। আর যেহেতু সকাল না, ঠিক দুপুরের পর বের হয়েছি। আর এখন রাত ১০টা বেজে গেছে। তো এই সালাডটা আমার খুব পছন্দ। আমার খুব ভালো লাগে ফাস্ট ফুডের মধ্যে। আর বাকিরা নিয়েছে চিকেন ফ্রাই, আমিও নিয়েছি। আর আমার বড় মেয়ের খুব পছন্দ হচ্ছে বার্গার। ও বলে যে দুনিয়ার সবচেয়ে ফেভারিট তার হচ্ছে প্রিয় খাবারের মধ্যে বার্গার। অনেকগুলো বার্গার দিলে সে একসাথে খেয়ে ফেলতে পারবে, এরকম আরকি। তবে অন্য কোনো খাবার সে খেতে চায় না। তো আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।